গুড মর্নিং। মা এখানে সকাল সকাল মর্নিং ওয়াকে বেরিয়েছে। আমার আজকে শরীরটা একটু আগের থেকে ভালো আছে, তাই আমিও মায়ের সাথে আজকে বেরোলাম। তবে আমার উঠতে একটু লেট হয়ে যাওয়ার কারণে ভাই মাকে নিয়ে আগে চলে গেছে, আমি তারপরে আসছি। এখন যে গার্ডেনটায় মা যাচ্ছে ওটা মায়ের খুব পছন্দের গার্ডেন। এই গার্ডেনটা আগের গার্ডেনটার থেকে অনেক বড়, আর এই গার্ডেনটার ভেতরে এমন জায়গা করে করে একদম পুরো ফরেস্টের মতো করা আছে। সেই জায়গাটা মায়ের খুব ভালো লাগে, কারণ আমাদের এখানে তো ফ্ল্যাটে থাকা, খুব একটা গাছপালা পাওয়া যায় না। তাই এরকম মা গাছপালা, এরকম জঙ্গল দেখতে পেলে খুব খুশি হয়। হালকা একটু দূরে হওয়ার কারণে মা রোজের এটাতে আসে না, তাই ভাই যখন ওঠে তখন মাকে ভাই স্কুটি নিয়ে আসে। আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি, এখনও ঠিক করে আলোও ফোটেনি। আসলে এই টাইমটা এলে কি ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, তাহলে একটু বেলা হওয়ার সঙ্গে সঙ্গে ওয়েদারটা যা গরম হয়ে যায়। কলকাতায় তো তাও মাঝে মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে, এখানে তো বর্ষাকাল ছাড়া বৃষ্টি দেখাই যায় না। তো তাই মা সবসময় তাড়াতাড়ি আসারই চেষ্টা করে, কারণ একটু দেরি হলেই রোদ উঠে যায়, আর তারপর থেকেই প্রচণ্ড গরম পড়ে যায়। এখানে গাছপালার সাথে সাথে অ্যানিমালসগুলোও এমনভাবে দাঁড়িয়ে আছে, পুরো মনে হচ্ছে যে আমরা জঙ্গলেই চলে এসেছি। সকাল সকাল উঠে এখানে এলে ভালোই লাগে, তবে সকালটা ওঠাই খুব মুশকিল হয়ে যায়। আমি তো একদমই উঠতে পারি না, তবে মা কিন্তু নিয়মিত রোজেরই বেরোয়। আমাকে আজকে অনেক জোর করেছে, তারপরে আমি আজকে উঠেছি। এই জায়গাটা আমার খুব পছন্দের, এখানটা খুব ভালো লাগে। তবে সন্ধ্যের দিকে এখানটা পুরো অন্ধকার হয়ে যায়, পুরো মনে হয় সত্যিকারেরই ফরেস্টে চলে এসেছি। এখন তো অনেকটাই খালি আছে, এরপরে একটু বেলা হওয়ার সাথে সাথে অনেকটাই ভিড় বেড়ে যায় এখানে। আর বিকালবেলা তো এত বাচ্চারা আসে, অনেক ভিড় থাকে এখানে, তাই সকালটাই খুব ভালো লাগে। আচমকা সন্ধ্যের দিকে দেখলে এখানটা তো পুরোই মনে হয় যে সত্যিকারেরই সিংহ চলে এসেছে। হালকা হালকা আলো অনেকটাই ফুটে গেছে এখন। এখানে এই গাছটা থেকে মা কটা ফুল নিয়ে নিচ্ছে। এই ফুলগুলো খুব ভালো লাগে, এই স্মেলও খুব সুন্দর। ওই ফুলগুলোকে আমরা কাঠগোলাপ বলি। এখন আস্তে আস্তে অনেকটাই ভিড় হয়ে গেছে। দেখুন, যখন এলাম সকালবেলা তখন অনেকটাই খালি ছিল। আর এখানে ভাই ফোন নিয়ে বসে আছে, ও তো হাঁটেনি, ও আসা থেকে বসেই আছে এখানে। এখানে সবাই বসে প্রাণায়াম করছে। চলুন, অনেকটাই বেলা হলো, এবারে যাই। মা আবার এখান থেকে গিয়ে একবার মন্দিরে যাবে, তারপরে বাড়ি যাবে। আমাদের বাড়ির পাশেই আছে এই মন্দিরটা। সকাল হলে ঘরে ফেরার আগে মা একবার মন্দির হয়ে তারপরেই ঘরে ফেরে। আর তার সাথে এখানে মহাদেবও আছে। বাড়ি চলে এসেছি। এখানে আমার সকাল সকাল পার্সেলও চলে এসছে। এই নাইটিগুলো আমি কলকাতা থেকে আনিয়েছি। এখানে এরকম গোল গলা নাইটি পাওয়া যায় না, তাই মা বেশি করে কলকাতা থেকে আনিয়েছে। আরও কটা ছিল, এখানে আমার একটা দিদিও আনতে দিয়েছিল, তাকে দিয়ে দিয়েছি তারগুলো। আর এইগুলো মায়ের জন্য আছে। চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের ভিডিওগুলো দেখার জন্য পেজটাকে ফলো করে রাখবেন, আর এই ভিডিওটাতে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।